আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। একটা ঘোষণা, একসঙ্গে 15টি দেশ, এক ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু এর পরিণতি আতঙ্ক। নিউ ইয়র্কে রাত ঘড়ির কাঁটা পার হচ্ছে, হঠাৎ বিশ্ব কূটনীতির চক্র ঘুরে গেল উল্টো দিকে। ইসরায়েল, যারা এতদিন বিশ্বের বড় শক্তিগুলোর সমর্থনে আস্থায় ছিল, তাদের ঘিরেই এখন প্রশ্ন, সংকট এবং প্রতিবাদ। দর্শক, আপনি জানেন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। হাজার মানুষের রক্তের দাগে ভিজে থাকা এক লড়াই, যেটা আজ নতুন দিকে মোড় নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হঠাৎ পদক্ষেপ? পশ্চিমারা এতদিন যেখানে চুপচাপ থেকেছে, হঠাৎ ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া একসঙ্গে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো কেন? আপনি কি ভাবছেন, এটা কি কেবল একটি রাজনৈতিক ঘোষণার খেলা, নাকি সত্যিই বিশ্বপটের বদল? এই ভিডিওটা পুরোটা কেন দেখবেন, কারণ আমরা জানাবো 15টি দেশের সেই ঘোষণা যা ইসরায়েলকে কাঁপিয়ে তুলেছে। দেখাবো এই সিদ্ধান্তের পেছনে কোন কোন কূটনৈতিক পরিকল্পনা কাজ করছে। ব্যাখ্যা করব কেন যুক্তরাজ্য পর্যন্ত এখন মুখ খুলছে। আর ভিডিওর শেষে এমন একটা তথ্য জানাবো যেটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। এটা এমন কিছু যা আগেও ঘটেনি, ভাবাও যায়নি, কিন্তু এখন বাস্তব হয়ে উঠছে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ খবরের গভীরে যাওয়াই আমাদের কাজ। চলুন এবার উন্মোচন করি ঘটনার আসল রূপরেখা। নিউ ইয়র্কের সম্মেলন আয়োজন করেছে ফ্রান্স এবং সৌদি আরব। উদ্দেশ্য একটাই, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের রাজনৈতিক সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক মডেল ফিরিয়ে আনা। সম্মেলনের শেষে ঘোষণা এলো 15টি দেশ এখন প্রস্তুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো নিজেই বললেন, এখন আর দেরি করা যাবে না, চলুন দেখি এরপর কি হলো। এই দেশগুলোর তালিকায় যারা রয়েছে, তারা কেবল সংখ্যা নয়, বরং প্রতীক। ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড এবং স্পেন। এগুলো জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা জোটের কূটনীতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ শক্তি। দর্শক, আপনি কি জানেন, এই ঘোষণার ফলে ইসরায়েলের উপর চাপ কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে যুক্তরাজ্য এখন স্পষ্ট করে বলছে, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তাদের ভাষায়, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের আর কোনো রাস্তা নেই। এই চাপের পেছনে যে কেবল মানবিক কারণ তা নয়, গাজায় প্রতিদিন মারা যাচ্ছে অনাহারে শিশু, বেশিরভাগ মৃতদের দাফন করা যাচ্ছে না, নির্বিচারে বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, মসজিদ। একটা গোটা ভূখণ্ড আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে ইউরোপীয় নেতারা বলছেন, আর নয়, এখন সময় এসেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সম্মান জানানো। আপনি জানেন, এটাই প্রথমবার এতগুলো দেশ একসঙ্গে এই বার্তা দিল। এবার আসুন সেই চমকপ্রদ তথ্যটা জানাই আপনাকে, যা শুরুতেই বলেছিলাম জানাবো। এই ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা গোটা ইউরোপকে নাড়া দিয়েছে। তিনি বলছেন, আজ ফিলিস্তিন রাষ্ট্র হলে কাল তারা ব্রিটেনেও হামলা চালাতে পারে। এই বক্তব্যকে ইউরোপীয় মিডিয়ায় বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক ব্ল্যাকমেইল। তবে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, আগামী সেপ্টেম্বরেই স্বীকৃতি আসছে, যদি ইসরায়েল রূপরেখা না বদলায়, অর্থাৎ এখন শুধু সময়ের অপেক্ষা। ইসরায়েল কি নতুনভাবে একঘরে হয়ে পড়বে, নাকি বিশ্ব আবারও দুই ভাগে বিভক্ত হবে? একদিকে মানবতা, অন্যদিকে আধিপত্য। দর্শক, এখন প্রশ্ন আপনাদের জন্য, আপনারা কি মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে, নাকি এটা আরও এক নতুন সংঘাতের সূচনা করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এমন ঘটনা যোগে একবারেই ঘটে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।